মুসলমান থাকা সত্ত্বেও আজ এই যে চট্টগ্রামে 2 দিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে জবাই করে হত্যা করা হলো, নাউজুবিল্লাহ বলবেন। এটা মুসলমানের দেশে, আমাদের দেশে, বাহিরের কান্ট্রিতে না। কেমনে সাহস পায় এই হিন্দুদের একটা সদস্য ইসকন এই মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস? এত মুসলমান বাংলাদেশে থাকা সত্ত্বেও 100-র মধ্যে 99% মুসলমান এই বাংলার জমিনে, এত মুসলমান থাকা সত্ত্বেও ইসকনের ওই সদস্যরা আমার এই ভাই সাইফুল ইসলাম আলিফকে গণসম্মুখে হত্যা করে। এরপরও মুসলমান, তুমি তোমার মুসলমানিত্ব ঠিক রাখতে চাও না। তুমি আজ এইগুলো হইতেছে একমাত্রই তোমার কারণে। আজ যদি সমস্ত মুসলমান এক থাকতো, মুসলমান সব যদি এক থাকতো, তাহলে পশ্চিম কালেও এরকম ঘটনা বাংলার জমিন আমাদের দেখতে হইতো না। কথা কোন ঠিক ঠিক? এত সাহস তারা কোথায় পায়? আমাদের মুসলমানদেরকে হত্যা পর্যন্ত করে ফেলবে এত মুসলমান থাকা সত্ত্বেও। হেরা মুসলমান, এখন তুমি ঘুমায় থাকবে, দেশ স্বাধীন হয়ে গেছে, নাকে তেল দিয়ে ঘুমায় রইছি। কিসের স্বাধীন? যেখানে মুসলমানের নিরাপত্তা নাই, মুসলমানের দেশে মুসলমানের নিরাপত্তা নাই। আর এটা শামসুল ফরিদপুরের দেশ, এটা শাহজালাল শাহপরানের দেশ, মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশে হিন্দুরা এত সাহস কোথা থেকে পায়? এরকম আমেরিকান এজেন্টরা এত সাহস কোথায় পায়? ভারতের এজেন্টরা এত সাহস কোথায় পায় যে আমার এই মুসলমানের দেশে মুসলমানদেরকে গণসম্পর্কে দিনের বেলা এমায়া খুন করতে পারে, এভাবে খুন করে এরকম ভাবে মুসলমানদেরকে ধিক্কার জানাইতে পারে? আমি সমস্ত মুসলমানদেরকে বলতেছি, এখনো যদি তুমি ঘুমিয়ে থাকো, এখনো যদি তুমি ঘুমিয়ে থাকো, মনে রাখো, মনে রাখো, মনে করতেছো ওই যে চট্টগ্রামে মারছে, আমারও তো মারে নাই। না না, মুসলমান এরকম হইতে পারে না। মুসলমান তো একটা বৃক্ষের নাম, যেরকম আরে আপনার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই যে একটা বৃক্ষের মধ্যে ডাল ফল ছড়িয়ে গেছে, একটা ডালে আঘাত লাগলে পুরো বৃক্ষটার আঘাত লাগে, তেমন ভাবে একটা মুসলমান, এই মুসলমানের নাম হইছে একটা বৃক্ষের নাম। আরে এক ভাইয়ের আঘাত লাগবে আপনার সেই কলিজায় ব্যথা হবে। আপনার যদি কলিজায় ব্যথা না হয়, তাহলে আপনি কিসের মুসলমান? আপনার কলিজায় যদি কোনো আঘাত লাগে না, আর ওই জায়গা মারছে, আমার কি হইছে? আপনারা তো ছাড় দিবে না। এরকম যদি চলতে থাকে, প্রতিবাদ যদি না হয়, তাহলে আপনাকে এরকম ভাবে এই হত্যার শিকার আপনার হইতে হবে, জুলুমের শিকার আপনার হইতে হবে। আপনার আশেপাশে হিন্দুর অভাব নাই, সব জায়গায় হিন্দু কম বেশি আছে। এরা মাথা চাঁদ উঠে, আপনারা সমাজে চলতে পারবেন না বুঝে করে। আর এগুলো হইতেছে একমাত্র যখন তুমি দিন ছেড়ে দিছো, মুসলমান নামদারি করে তুমি মুসলমানিত্ব মানতেছো না, আরে দিন মানতেছো না, ধর্ম পুরোপুরি মানতেছো না। যখন তুমি ধর্মকে ছেড়ে দিবে, যখন তোমার ইসলামকে তুমি মানা ছেড়ে দিবে, তখন তোমার উপরে এরকম জুলুম অত্যাচার আসবেই। এজন্যই নামদারি মুসলমান হইয়া কোনো লাভ নাই। কামের মুসলমান হওয়ার একটু চেষ্টা করে। যে হিন্দুদেরকে এই দেশ স্বাধীন হওয়ার পর এই আলেম ওলামারা সবাই মিলে হিন্দুদের মন্দির পাহারা দিল, হিন্দুদের যেন কোনো ক্ষতি না হয়, মুসলমানরা কেউ যেন আঘাত না দিতে পারে, এই জন্য কত আলেম ওলামা দিয়া মন্দির পর্যন্ত পাহারা দিল। আর এরা আমাদেরকে কি উপহার দিল দেখলেন? অর্থাৎ এরা আমাদের কোনোদিন বন্ধু হইতে পারে না। আরে কাফের বেঈমান কোনোদিন মুসলমানের বন্ধু হয় না। এরা প্রকাশ্য আমাদের শত্রু, এরা কোনোদিন আমাদের বন্ধু না। আজ আমরা সেই হিন্দুদের সাথে ভালো খাতির, অনেক মুসলমান আছে বাবা হিন্দুর সাথে অন্তরঙ্গ মহব্বত, কিন্তু মুসলমানের সাথে মহব্বত নাই। আজ আমরা মুসলমানের দোকান থেকে সদাই খাই না, হিন্দুরা আমার কম দেয় না, তোমার 2 দিন কম দিয়া 10 দিন তোমরা ঠকাইতেছে। আপনি বুঝতেছেন না তাদের চালাকি? এটা বোঝার ক্ষমতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। জ্ঞান আপনি শূন্য হয়ে গেছেন, আপনি তাদের সাথে মিশে আপনারে ফসলে পুরোপুরি তার মুরিদ বানায় নিয়েছে। আজ মুসলমানের দোকান থেকে সদাই খায় না, বহু হিন্দুদের থেকে সদাই ওরা আবার কম দেয়, আছে না? আর ওরা কম দেয় না, 2 দিন 3 দিন আপনারা কম দেবে। যখন আপনি বাকি খাওয়া শুরু করবেন, দেখবেন আপনার কতটা বাঁচবে, আপনি 13 পাবেন না।
কিন্তু মুসলমান যে দুর্নীতি করতে পারে না, এই জন্য আপনাকে কম দিতে পারে না। আরে একই টাকার কিনা কেমনে আপনাকে কম দেয়? তার কি কিসা নাই? আপনার কম দেয় আপনি বুঝলেন? সে ব্যবসা করে, মুসলমান ব্যবসা করে, সে ব্যবসা করে, সে ফাউদার জন্য এসে বইছে। না না বাবা, এটা নয়। তোমাকে কিভাবে ফুসলাইয়া তোমার ইসলাম থেকে দূরে রাখবে, তোমাকে ঈমান কিভাবে নষ্ট করবে, সব সময় ইহুদিরা চক্রান্ত করতেছে, খ্রিস্টানরা চক্রান্ত করতেছে। এই ইসকনের যত বললাম, এটা একটা আমেরিকার চাইল, এটা ভারতের চাইল, যারা তাদের একটা এজেন্ট, যারা দেখেন এই বাংলা জমিনের মধ্যে তাদের একটা এজেন্ট জায়গা দিয়েছে, যেন মুসলমানদের মধ্যে জ্ঞান ফাসাদ জায়গা দিয়া আবার একটা অশান্তি সৃষ্টি করতে পারে। এরকম ভাবে মুসলমানদেরকে একটা সময় একটা নয় মুসলমান কিরকম আছে। এজন্য বাজার এখন সতর্ক হয়ে যাও। ফজরের সময় নাকে থাকো। আরে যারা ইহুদিরা আছে, খ্রিস্টান আছে, এরা গবেষণা করতে মাথায় টাটা পড়ায় ফেলাইছে কিভাবে মুসলমানদেরকে ক্ষতি করা যায়। এই চিন্তা কেটে দেয়। কত খ্রিস্টান ইমাম তো ধরা পড়লো, একটা ইমাম হয়ে গেলে তার হাফেজ হইছে, মাওলানা হইছে, তার ভালো মসজিদে ঢুকছে, ভালো ভালো হাফেজ না হয়ে যেতে পারে ভাই। এত কষ্ট করে পড়ালেখা করছে, সে চিন্তা একজন খ্রিস্টান। তাহলে কতটা সময় ব্যয় করতেছে এই ইসলামকে ক্ষতি করার জন্য। আর তুমি এখনো পর্যন্ত তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি কোরআন পড়তে শিখতে চাও না, তুমি নামাজ পড়তে চাও না, তুমি ইবাদত করতে চাও না। আর খ্রিস্টানরা তারা দেখো সময় তোমাকে কিভাবে রক্ষা করবে, তাদের সময় সব সময় এই ফিরতেছে, সব সময় করতেছে কিভাবে মুসলমানদের ভিতরে ঘুণ ঢোকানো যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। এই মোবাইলের আবিষ্কার, এটা একটা খ্রিস্টানদের চক্রান্ত, এটা একটা কাফেরদের চক্রান্ত। যারা মোবাইল আবিষ্কার করছে, যারা ফেরাফের আবিষ্কার করছে, যারা এই সমস্ত কিছু খারাপ জিনিস আবিষ্কার করছে, তাদের সন্তানকে ব্যবহার করতে দেয় না। ঠিক কি না? আজ তুমি সেই সময় ব্যয় করতেছো, সময় ব্যয় করতেছো। আরে সময় তুমি বুঝতে চাও না, তারা তাদের সময় নষ্ট করতেছে না, তারা সময় ঠিক কাজে লাগাইতেছে। কিভাবে কেমনে মুসলমানদেরকে রক্ষা করবে, কিভাবে তাদের দলকে উপরে নেবে, কিন্তু কোশ্চেন ছিল সম্ভব না। যা হাজার বাতিল যত হক চলে আসবে, বাতিলের খানা না শুরু থেকে আসছে। মুসলমানরা নির্যাতন সহ্য করেছে, আমার নবী নির্যাতন সহ্য করেছে, যখন ঘুরে ফিরেছে আল্লাহ বলেছে আমি আপনার দলে পিঠ থেকে গেছে। আর আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যখন ঘোষণা লাগিয়েছে প্রতিদিন সাহাবী এরকম ভাবে মুসলমান বিজয় লাগতেছে, সেই মুসলমান বলে গেছে আজ মুসলমান ভরা, কিন্তু সেই বদরের মধ্যে 314 সাহাবী ছিল, সেরকম 314 মতো মুসলমান পাওয়া যায় না। সারা বিশ্বে মুসলমান অভাব নাই, কিন্তু সেই ওরকম মুসলমান আর সারা পৃথিবীর মধ্যে নাই। এরকম মুসলমান ভাইয়া কেমনে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, কেমনে দাঁড়াবে আল্লাহর সামনে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ তুই খালি মসজিদের মধ্যে সোশ্যাল টাকা এদিকে মুসলমান ভাই কেন বলা তোর মুখে প্রতিবাদ ভাই তোর মুখের ভাষা নাই কেন ইসলাম আমার নামে ইহুদিরা চক্রান্ত করে খ্রিস্টান চক্রান্ত করে মুসলমানকে দিয়ে ঘুমায়। এই ঘুমায় থাকতে আজ মুসলমানদের মধ্যে হাত দেয়া শুরু হয়েছে। হিন্দুরা একটা ঘটনা বলতে পারবেন, বিদেশের এক লোক একসাথে একজন ইহুদি আর মুসলমান একসাথে চাকরি করত। তো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ পড়তো। তো প্রায় দিন ফজরের নামাজের পর জিজ্ঞাসা করতো আজকে কয়জন মুসল্লি হইছে, কিরা জিজ্ঞাসা করে ইহুদি কয়জন মুসল্লি হইছে, কয় হইছে 10-15 জন, কয় ঠিক আছে। আবার জিজ্ঞাসা করছে এ ভাই জুম্মায় কয়জন মুসল্লি হইছে, মসজিদ এখানে ভরপুর, মসজিদ কানায় ভরপুর।
ইহুদি হাসি দেয় শুই নাকি একদিন দুই দিন যায় জিজ্ঞাসা করে হঠাৎ এক মুসলমানের চিন্তা আসলো কি ব্যাপার এই ইহুদি ও তো আমার ব্যাপারে দরকার নাই আমার মুসলিম হলো এটা তো কোনো জানা নাই ও কেন জিজ্ঞাসা করবে দিল এবার ও ইহুদি ভাই তুমি কেন এরকম ভাবে জিজ্ঞাসা করো আমার মসজিদে কয় হইছে এটা কেন জিগাও